এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। চলো আজকে তাহলে শুরু করে দিই একটা নতুন ব্লগ। তো আজ হচ্ছে শুক্রবার, আর দেখো এখন বাজে ওই 8টা মতো। তো 8টার কিছুটা হয়ে গেছে, কারণ মেয়েকে রেডি করছি। তো মেয়েকে তুলতে তুলতেই ওই 8টা 5-10 হয়ে গেছে। তো ওর গাড়ি আসবে ওই 9টার দিকে। তো ওকে ওই জন্য এখন রেডি করিয়ে দিয়ে চলে এসেছি গাড়িতে তুলে। তো চলো এরপর তাহলে তোমাদের সাথে আমার কাজগুলো এবার শেয়ার করে নিই। তো আজকে দেখো সকালবেলায় মেয়ে বেরিয়ে যাওয়ার পর ঘর দোরগুলো ভালো করে এবার ঝাঁট দিয়ে নিচ্ছি। তোমার দাদাভাইও বেরিয়ে গেছে। তো এই সময় বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়, আমি একাই থাকি। তো রাত্রির থেকে তো আর গোছানো হয় না, ওই সকালবেলা উঠেই এবার সবই গুছিয়ে নিচ্ছি। তো বারান্দার দিকে দুটোই চেয়ার থাকে। তো ওই চেয়ারগুলোকে এখন সুন্দর করে আগে ভালো করে ঝেড়ে নিই প্রত্যেক দিনই, তারপর রেখে দিই। তো বাড়িটা এখন একা হলেও কিন্তু আমাকে বাড়িটা নিজে হাতেই এখন পুরোটা গোছাতে হবে, আর সব কিছু কাজকর্ম কমপ্লিট করে ফেলতে হবে। তো এই সময়টা যদি ফাঁকা আছি, সত্যি বলতে কি মনটা অনেকটা খারাপ হয়ে যায় যে একা আছি, একা কীভাবে সময়টা কাটবে। কিন্তু কাজের মধ্যে দিয়ে থাকলে দেখেছি সময়টাও ভালোভাবেই কেটে যায়। তো সেই কারণেই বসে না থেকে আমি একটার পর একটা কাজ করতে থাকি। আর যদি পারি, যখন ইচ্ছা হয়, খুব না কাজের যখন ইচ্ছা থাকে, তখন ওই ফোনটা নিয়ে একটু বসি, ফোনটা একটু দেখি। হয়তো কারোর ভালো ভালো ব্লগ দেখি, বা কোনো ফেসবুকটা হয়তো একটুখানি দেখে নিলাম, একটু হোয়াটসঅ্যাপটা চেক করে নিই, এই পর্যন্ত। তো বেশিক্ষণ তো আর এই ব্লগ চ্যানেল খোলা থেকে তো বেশিক্ষণ আর ফোন ঘাঁটতে পারি না। তো ফোন ঘাঁটাটা অনেকটাই কমে গেছে। আর ফোন ঘাঁটলেও কি সারাদিন অনেক সময় চলে যেত। সেই সময়টা যদি আমরা নিজেদের প্রোডাক্টিভিটি যদি কোনো কাজে লাগাতে পারি, তাহলে আমি মনে করি সেটাই বেটার। তো দেখো এদিকে রান্নাও হয়ে গেছে। তোমাদের সাথে আর রান্নাগুলো কীভাবে করলাম সেটা শেয়ার করিনি। আজকে করেছিলাম হচ্ছে আলু ভেজেছিলাম মেয়ের জন্য, আর একটু শাকের তরকারি করেছিলাম, আর ঘি তো ছিলই, আর হাতে পাতা দইও আছে, বাড়ির তৈরি দই আছে, আর এই ডাল দিয়ে শাক দিয়ে একবারে করে নিয়েছি। তো আমটা কেটেছিলাম সকালের দিকেই, ওই খেয়েছিল মেয়ে একটু। এই দেখো এটা আমার হাতের নিজের তৈরি ঘি, ঘি বলছি দই, আর ঘিটাও নিজেরই তৈরি। তো বাড়িতেই বানানো ঘিটা অনেক দিন ধরেই এখন চলছে, অল্প অল্প করেই খাওয়া হয়। আর ভেজেছিলাম হচ্ছে পাঁপড়। তো দেখো বন্ধুরা, সেই দিনটা কভার হয়ে গিয়ে আবার পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল হয়ে গেছে, মেয়ে এখন আজকে যেহেতু মেয়ের স্কুলের ছুটি, তো মেয়ে আর আমি বসে এখন টিফিন করছি। এখন হচ্ছে চা খাচ্ছি। তো ওই বিস্কুট দিয়ে এখন দুজনে মিলে চা খাচ্ছি। মেয়ে আবার এই বিস্কুটটা খেতে চাইছে না, ওই জন্য ওকে আর জোর করিনি, ওকেই দুধ ফুধ দিয়ে দেবো। তো বাইরেটা চলো তোমাদের সাথে এবার একটু শেয়ার করে নিই। দেখো বাইরের ওয়েদারটা আজকে পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো মেয়েরও ঠান্ডা লেগে আছে, জ্বর রাত্রির থেকে একটু গাটা গরম গরম। তো ওই জন্য ওকে আর আজকে জানলা ফানলা সেইভাবে খুলিনি, ওই খুললেও বেশিক্ষণের জন্য না খুলেই বন্ধ করে দিচ্ছিলাম। চলো এরপর ঘরেরও কাজগুলো করে নিই, বাসি বিছানা তোলা হয়নি। তো তোমার দাদাভাই চলে যাওয়ার পর ওই দুজনে মিলে চা খাচ্ছিলাম। আর মেয়ে যেহেতু আজকে বাইরে খেলতে যেতে পারবে না, ওকে ওই জন্য টিভি চালিয়ে দিয়েছি। আবার কি বলো তো, বাজারও শেষ, আলু একদমই নেই। তো ওই জন্য ওকে বললাম তুই একটু টিভি দেখ, আমি এক্ষুনি বাজারটা করে নিয়েই চলে আসব। তো আগে ঘরগুলোকে গুছিয়ে নিয়ে টিফিনটা খেয়ে তারপরে বাজারে যাব। এই ঠান্ডা গরম সকালের দিকটা একটু করে রোদ হচ্ছে, আবার বিকালের থেকে বৃষ্টি হচ্ছে। এই করে করে না ওয়েদারটা এখন প্রচুর খারাপ যাচ্ছে। তো চলো বন্ধুরা, ঘরটা গুছিয়ে ঝাঁট দিয়ে নিই। ঝাঁট দেওয়া কমপ্লিট করে আমি আর মেয়ে দুজনে মিলে টিফিন খাবো, তারপরে মেয়েকে রেখে বাজারে যাব। আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর মেয়েকে নিয়ে যাব না,
মেয়েকে বললাম তুই থাক বাড়িতে, আর ওর যেহেতু জ্বর ভাব বললামই, রাত্রির থেকে একটু গাটা গরম গরম ছিল, তো বাইরে গেলে আরও ওয়েদার খারাপ আছে, তো আরও সর্দি লেগে যেতে পারে, তো সেই কারণে বললাম তুই বাড়িতে থাক, আমি এক্ষুনি যাবো আর আসবো। তো দেখো আবার সেই একই কাজ, সকালবেলায় ওই বাইরেটা পরিষ্কার করে নিতে হয়। টিফিন খাওয়াও হয়ে গেছে, দেখো এখন আনাজগুলো কেটে রেখেছি, তো বাজারও করে নিয়ে চলে এসেছি। তো আনাজগুলো আজকে কাটবো হচ্ছে, এই যে কুমড়ো কেটেছি আর আম আছে। এই আমগুলো যখন বাজার থেকে এনেছিলাম জানো তো, ভেবেছিলাম ওগুলো হয়তো মিষ্টি আম হবে, এই মিষ্টি আম বলছি মানে টক আম হবে, তো ভেবেছিলাম ডাল করব, কিন্তু এসে দেখি কেটে দেখি মানে ওটা একদম পাকাই আম। আর বাঁধাকপিটা অনেক দিন ধরেই পড়ে আছে, তো রোজ রোজ বাঁধাকপি খেতেও ভালো লাগে না, কিন্তু এখানে ওই যে মানে সবজির সঙ্গে দিয়ে দেয় বাঁধাকপি, তো কী করবো, ওই বাঁধাকপি মানে খেতেই হয়। আর কুমড়োটায় চলো এখন তাহলে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে রেখে দিই, আর রেডি করে রেখে আবার চান করতে যাব। তো মেয়েকে আজকে ভাবছি চান করাবো না, মেয়েকে ওই শুধু গা হাত পাটা মুছিয়ে দেবো। আর সত্যি বলতে কি বন্ধুরা, আমার পরিবার এখন খুবই ছোট, মানে আমার ইউটিউব ফ্যামিলির কথা বলছি। তো এখন আমার মোটে হচ্ছে 22 জনের সদস্য। তো তোমরা যারা আমার ইউটিউব ফ্যামিলি সদস্য হতে চাও, অবশ্যই আমার সাথে থেকো, আমাকে মানে সাপোর্ট করো। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমায় জানিও, আমি সেগুলো মাথা পেতে নেব। তো তোমরা আমার সাথে থেকো আমার এই জার্নিটাতে। তো দেখো এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম আজকে আমের চাটনি, আর তার আগে করলাম হচ্ছে একটু বিনস কড়াইগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দর লেগেছে জানো তো, ভাত দিয়ে খেয়েছিলাম। তো এতগুলো রান্না করেছি আজকে আমি, আমার বিনস তরকারি মানে বিনসের এই ভাজাটাই খেতে খুব ভালো লেগেছিল। তো দেখো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, এখন আমি রান্নাঘরটাকে পুরো ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো একটু সার্ফে আর একটু গরম জল নিয়ে নিয়েছিলাম, তো তাতে কি বলো তো, তেল কালি যা পড়েছে সব ভালোভাবে একদম পরিষ্কার হয়ে গেছে। আর রান্নার শেষে বন্ধুরা এটা হচ্ছে একদম বড় কাজ, এই কাজটা না করে রান্নাঘর ছেড়ে বেরোলে মনে হয় যেন পুরোটা দিনটাই মানে ইনকমপ্লিট কাজটা করলাম। তো দেখো একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। চলো এবার তোমাদের সাথে আমার রান্নাগুলোও শেয়ার করে নিই। তো দেখো এদিকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাগুলোতে হালকা হালকা মানে কলা এসে গেছে, তো এই কলাযুক্ত ছোলা খেলে খুবই উপকার। আর ঘিটাও রেখে দিয়েছি সাথে, লাগবে আমাদের খাবার সময়। এই দেখো মেয়ের আবদারে করে নিয়েছি আজকে আমের চাটনি, আর করেছি এদিকে বাঁধাকপির তরকারি। তো ওই ধনেপাতাটা উপরে রেখেছি, কুচিয়ে দেবো লাস্টে। আর এদিকে তো দুধটা আছে, সকালের দুধটা। আর এদিকে দেখো ওই বিনস কড়াইগুলো ভেজে